আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা আজকে একাদশ শ্রেণীর যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের প্রায় প্রত্যেকেরই সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের ফার্স্ট সেমিস্টারে প্রায় অনেকেরই কিন্তু রেওয়ামিল থাকবে। তো আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2023-এর রেওয়ামিল সমাধান করছি। আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর 7 নম্বরে চলে এসো। আমাদের 7-এর কতে বলেছে শামীম ট্রেডার্সের যে দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমরা বোর্ড প্রশ্ন সমাধান করছি এইচএসসি 2023 চট্টগ্রাম বোর্ড। ছেলেমেয়েরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। রেওয়ামিলে কোন কোন এন্ট্রিগুলো হিসাবভুক্ত হয় না, সবাই আমার দিকে তাকাও। প্রথম কথা হচ্ছে যে তিনটা এন্ট্রি আছে, যে তিনটা এন্ট্রি কখনোই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। যে কোনো প্রকার সম্ভাব্য, বলো আবার, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। কয়টা এন্ট্রি বলেছি? এই তিনটা এন্ট্রি কখনোই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর শোনো, যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন তো রেকর্ড থাকছে, হ্যাঁ, অসুবিধা নেই। এবার শোনো ছেলেমেয়েরা, এবার একটু আমার দিকে লক্ষ্য করো। সাকিয়া, এগুলো তো রেকর্ড থাকছে, এবার একটু শুনতে থাকো শুধুমাত্র। এবার এক এক বা প্রারম্ভিক, কি বলেছে বলো? এক এক বা প্রারম্ভিক রেওয়ামিলে মাত্র দুইটা এন্ট্রি অন্তর্ভুক্ত হবে। কয়টা? একটা হচ্ছে মজুদ পণ্য আর একটা মনিহারি। বলো, একটা মজুদ পণ্য আর একটা। এছাড়া প্রারম্ভিক বা এক এক তারিখের কোনো এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর একটা বিষয় একটু শোনো, যে যদি রেওয়ামিলে 30 বা 31 বা 28, 29, 30, 31 থাকে, এই 28, 29, 30, 31 এই সবগুলোকে আমরা একত্রে বলি সমাপনী। যদি কোনো এন্ট্রি পাশে 28 তারিখ থাকে, 29 তারিখ থাকে, 30 তারিখ থাকে, 31 তারিখ থাকে, এই 28, 29, 30, 31 এগুলোর সব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। শুধু সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর সমাপনী মনিহারির আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মনিহারি। আরেকটা নাম কি? অব্যবহৃত মনিহারি। ঠিক আছে? এই তিনটা ক্যাটাগরিতে আমরা এটাকে ভাগ করতে পারি যে রেওয়ামিলে কোন কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে না। প্রথম হচ্ছে যে কোনো প্রকার সম্ভাব্য, আনুমানিক, নিষ্পত্তিহীন। তারপর হচ্ছে এক এক তারিখের মজুদ পণ্য আর মনিহারি আসবে, আর কোনো কিছু আসবে না। এরপর হচ্ছে সমাপনী সব এন্ট্রি আসবে, শুধু মজুদ পণ্য আর মনিহারিটা যদি সমাপনী থাকে তাহলে সেটা আসবে না। আচ্ছা, এবার শোনো, আরেকটা কথা একটু শুনতে হবে ছেলেমেয়েরা। তবে এর ব্যতিক্রম কি? যদি রেওয়ামিলে সমন্বিত ক্রয় কি থাকে? রেওয়ামিলে যদি সমন্বিত ক্রয় থাকে, কি থাকে? রেওয়ামিলে যদি সমন্বিত ক্রয় থাকে, ছেলেমেয়েরা মনে রাখবে, এই সমন্বিত ক্রয় থাকলে আমরা একটু আগে যে নিয়মটা বলেছি সেটা একটু ব্যত্যয় ঘটবে। রেওয়ামিলে সমন্বিত ক্রয় থাকলে সমন্বিত ক্রয় নিজে এটা ব্যয়, এই জন্য ডেবিট পাশে বসবে। আর সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসে নাকি আসে না? আসে না। কিন্তু সমন্বিত ক্রয় থাকলে ওইটা রেওয়ামিলে আসবে, ওইটাও রেওয়ামিলে ডেবিট পাশে বসবে। কোন পাশে? আর এর বিপরীতে দুইটা নিয়মিত এন্ট্রি তখন রেওয়ামিলে আসবে না। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আর একটা হচ্ছে ক্রয়। একটা কি বলো? আর একটা ক্রয়। ছেলেমেয়েরা, এই চট্টগ্রাম বোর্ড 2023-এর আমাদের ক নম্বরে বলছে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এমন দফাগুলো হচ্ছে, সবাই মিলে নাও। প্রথমে হচ্ছে মজুদ পণ্য, যেটার পাশে 31/12/2022 টাকা 30,000, সম্ভাব্য দায় 1,000। কয়টা আছে? দুটা আছে, তাই না? আচ্ছা, আমি প্রশ্ন অনুসারে তোমাকে করতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা ডেবিট ক্রেডিটে মিলাই। হ্যাঁ, এবার খ নম্বরে চলে আসো। খ নম্বর বলছে একটু রেওয়ামিল প্রস্তুত করো। রেওয়ামিল গুলো বলছি, সবাই মিলে নাও। মূলধন ক্রেডিট 93,000, প্রাপ্য হিসাব ডেবিট 80,000, সাধারণ সঞ্চিতি ক্রেডিট 15,000, মজুদ পণ্য এক এক তারিখে এটা প্রারম্ভিক, এটা ডেবিট 20,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 1300। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট না ক্রেডিট? আচ্ছা, সঞ্চিতির কোন দুইটা ডেবিট হয় বলো সামিরা, বলো তো কোন কোন দুইটা সঞ্চিতি ডেবিট হয়? মনে আছে সামিরা? পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদেবিলের বার্তা সঞ্চিতি ডেবিট হবে, আর বাকি সব সঞ্চিতি ক্রেডিট হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট 1300, পণ্য বিক্রয় ক্রেডিট 1,13,000, অনাদায়ী সুদ ডেবিট 2,000, স্থায়ী সম্পদ ডেবিট 49,000, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 27,700, দপ্তর খরচ ডেবিট 10,000, উত্তোলন ডেবিট 50,000, প্রদেয় হিসাব ক্রেডিট 25,000, সমাপনী মজুদ পণ্য আসবে না। অনাদায়ী পাওনা ডেবিট 5,000,
ক্রয় ডেবিট 50,000, বিমা খরচ ডেবিট 5,000, নগদ তহবিল ডেবিট 14,000, 5% বিনিয়োগ ডেবিট 50,000। এখানে পার্সেন্টেজে কোনো কাজ হবে না। 10% ঋণ ক্রেডিট 60,000। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, এন্ট্রিগুলো ঠিক আছে তো? ব্যস্ত সমস্যা নেই, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। ছেলেমেয়েরা, এই প্রশ্নের গ নম্বরে এসে সবাই। গ নম্বর বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। কি চেয়েছে? চলতি সম্পদগুলো তোমরা কে বলতে পারবে আমাকে? সবগুলো আমাকে এক নাগারে সবগুলো কে বলতে পারবে? সবাই আমার সাথে পড়ো। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, সমাপনী মজুদ পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত বলিহারি, অফিস সাপ্লাইজ, ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, সমাপনী মজুদ পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত বলিহারি, অফিস সাপ্লাইজ। ঠিক আছে, সম্পদগুলো বুঝতে পেরেছ? আচ্ছা, এই প্রশ্নের আলোকে আমাদের চলতি সম্পদ আছে প্রাপ্য 80,000, অনাদায়ী সুদ 2,000, সমাপনী মজুদ পণ্য। ছেলেমেয়েরা, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, তবে চলতি সম্পদে আসবে। সমাপনী মজুদ পণ্য 30,000, নগদ তহবিল 14,000। শেষ। আর এবার চলতি দায়গুলো মিলিয়ে নাও সবাই, চলতি দায়গুলো মেলাও। চলতি দায় বলবো, ব্যাংক জমাতিরিক্ত 27,000, প্রদেয় হিসাব 25,000। হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত 27,700 হয়েছে। ব্যাংক জমাতিরিক্ত কত আর প্রদেয় হিসাব কত হয়েছে? দুটাই, আর নেই। পারবে নাকি পারবে না? পারবে? হয়েছে? ছেলেমেয়েরা, তোমাদের কারো মিলেছে? যোগফল কি হয়েছে? এখানে যোগফল মিলেছে দুপাশের? কত এসেছে? হ্যাঁ, 3,35,000। ছেলেমেয়েরা, চট্টগ্রাম বোর্ড 2023-এর 7 নম্বর অঙ্কের রেওয়া মিলে যোগফল 3,35,000। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে, আমরা সেই সমস্যাগুলো নিয়ে আবারও কাজ করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।